স্প্লিট থেকে আমরা আজকে যাচ্ছি প্লেটফিশ লেক। এখানে 4টে রুট আছে, সেটার মধ্যে থেকে আমরা এইচ রুটটা নিয়েছিলাম। আমাদের সফর শুরু হয়েছিল এই বাস কাম ট্রেনের যাত্রা দিয়ে। আমি প্রথমে যে 4টে রুটের কথা বললাম সেই রুটগুলো ধরে এই প্লেটফিশ লেকটা ঘুরে দেখতে হবে। আমরা এইচ রুটটা নিয়েছিলাম, যেটাতে মোটামুটি আমাদের 4 থেকে 6 ঘন্টা ওয়াকিং ছিল। হাঁটতে হবে আজকে, 9 কিলোমিটার হাঁটতে হবে। চলছে আমরা। প্লেটফিশ লেকের জলের রং দুধারে দুরকম। ওপরের দিকে জলের রং সবুজ, যত আমরা নিচের দিকে যাব জলের রং কিন্তু হবে নীল। ওপর দিকে গাছপালার সংখ্যা অনেকটা বেশি থাকায় গাছের রিফ্লেকশনের জন্য জলের রংটা পুরো সবুজ দেখায়। প্লেটফিশ ক্রোয়েশিয়ার সব থেকে বড় লেক। এর এরিয়া অনেকটাই বড়। আমরা কিছুটা অংশই আজকে ঘুরে দেখব। এখানে অনেক গাছপালা এই জলে পড়ে পুরো ফসিল হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। জল তো দেখতেই পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার। সেদিন ভালো গরম ছিল, মোটামুটি ওই 35 ডিগ্রিজ মতন। সেই গরমে প্রায় 6 থেকে 8 ঘন্টা আমরা ওয়াক করেছিলাম। এসে গেছি আমরা প্রথম ওয়াটারফলের সামনে। এই লাইনটা ফটো তোলার জন্য। লেকের রেকর্ড অনুযায়ী 90টা ছোট বড় ওয়াটারফলস আছে। প্লেটফিশ লেকের পুরো এরিয়াটা জুড়ে রয়েছে এইরকম ওয়াটারফল। হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই আমরা স্টপ নিয়ে এই ওয়াটারফলের ছবি তুলছিলাম। আমরা স্প্লিট থেকে প্লেটফিশ লেকের জন্য গাইডেড ট্যুর নিয়েছিলাম। টোটাল ট্যুরটা ছিল অলমোস্ট 12 আওয়ার্সের। আমি ট্রিপের লিংক নিচে দিয়ে দেব। প্লেটফিশ লেকটা শীতকালে একেবারে বরফে ঢেকে যায়, কিন্তু আমি বলবো জলের এই সুন্দর রংটা দেখার জন্য অবশ্যই গরমকালে ভিজিট করবেন। প্লেটফিশ লেকের এক সাইড থেকে অন্য সাইডে যাওয়ার জন্য এরকম বোটের ব্যবস্থা আছে। আমরা ওয়েট করছি আমাদের বোটের জন্য। দেখতেই পাচ্ছেন জলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে জলের কালার ব্লু। একটানা 4 ঘন্টা হাঁটার পর আমরা এই বোট ট্যুরটা নিয়েছিলাম। আমাদের প্লেটফিশ লেকের পুরো ট্রিপটা স্প্লিট থেকে যাত্রা শুরু হয়ে স্প্লিটে অবধি আসা পর্যন্ত 12 ঘন্টার ছিল। আমরা 8 থেকে 9 ঘন্টার প্লেটফিশ লেকের ট্যুর নিয়েছিলাম। প্লেটফিশ লেকটা ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগে। 8 থেকে 9 ঘন্টা আমাদের জন্য এনাফ ছিল।
প্লেটফিশ লেকে অনেক ভিড় হয়। টিকিট অনেকদিন আগে থেকে কেটে রাখাই ভালো। 6 থেকে 8 ঘন্টা হাঁটার পর আমরা প্লেটফিশ লেকটা অনেকটাই ঘুরে দেখলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।